নমস্কার বন্ধুরা, জব আপডেটস এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া মানে ফুড ডিপার্টমেন্ট অর্থাৎ খাদ্য দপ্তরের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে, যেখানে তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যেখানে শুধুমাত্র 30 দিন ট্রেনিং করলেই এখানে তোমরা সরাসরি নিযুক্ত হতে পারবে স্থায়ীভাবে। মাত্র 30 দিনের একটা ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং করানোর পর তোমাদেরকে এখানে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করানো হবে। আর সেটা তোমরা ঠিকই শুনছো। আর এখানে প্রত্যেকটি জেলা থেকেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা, শুধু পশ্চিমবঙ্গ নয়, যারা ত্রিপুরা থেকে দেখছো, আসাম থেকে দেখছো, ওভারঅল সমস্ত স্টেটের বাসিন্দারাই আবেদন করতে পারবে এক্ষেত্রে। এবং ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম যার বয়স 18 বছর হয়ে গিয়েছে, যারা দীর্ঘদিন ধরে খাদ্য দপ্তরের সঙ্গে নিযুক্ত হতে চাইছিলে, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে A to Z সমস্ত দেখিয়ে দেব, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ আলোচনা হবে। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে যেই অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখাবো তার মাধ্যমে তোমরা নিজেরাই বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই যে সুযোগটা, যেটা নিয়ে আজকে আমি কথা বলছি, একেবারেই কিন্তু হাতছাড়া করো না। আর এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো পয়সাই খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত রকম আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। তো একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান আউট হয়েছে, যে নোটিফিকেশান মার্চের 24 তারিখে আউট হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন করার আগে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তো যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো, তারা কখনই মাল্টিপল অ্যাপ্লিকেশন করবে না। হয়তো তোমার অ্যাপ্লিকেশন করতে কোনো ভুল ত্রুটি কিছু ধরা পড়লো, তার জন্য তুমি একাধিকবার অ্যাপ্লিকেশন করছো। তো এই ভুল কাজটা একেবারেই করবে না, কারণ একাধিকবার অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। দেন তোমাদের এখানে অবশ্যই প্রপার যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলো তোমার থাকতে হবে। আর যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ কিছু থাকে, তাহলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি মেল অ্যাড্রেসটি রয়েছে, সেই মেল অ্যাড্রেসে তোমাদের কোয়ারিজগুলো ক্লিয়ার করে নিতে পারো। তো বন্ধুরা দেখো, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অনলাইন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট, তোমাদের সেটাও বলে দেবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। কারণ কি, এখানে তোমরা কোনো রকমের এডিট উইন্ডো পাবে না। অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে যদি তোমাদের কিছু ভুল ত্রুটি ঘটে থাকে, তার জন্য কারেকশানের কোনো স্কোপ তোমরা পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের নিজেদের একটু ভুলের জন্য সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস যাতে বাতিল না হয়ে যায়। তো এখানে তোমাদের অবশ্যই দিতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হচ্ছে, যারা অ্যাপ্লিকেশন করছো তাদের নাম এখানে বসাবা। তো এখানে দেখো, তোমাদের যে নাম তোমরা দেবে সেটা যাতে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম বা বয়স রয়েছে সেইটাই দেওয়ার চেষ্টা করবে। কারণ সেই ডকুমেন্টসগুলোই আবার তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে। কারণ এখানে তোমাদের কোনো রকমের নেওয়া হবে না রিটেন টেস্ট, কোনো রকম রিটেন টেস্ট নেই। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো এইরকম একটা সুযোগ তোমরা কিন্তু একেবারেই হাতছাড়া করো না। তো ফার্স্টে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম থাকছে, দেন ফাদার্স নেম অথবা মাদার্স নেম। অর্থাৎ তোমাদের এখানে গার্জেন হিসেবে তুমি চাইলে তোমার বাবাকেও রাখতে পারো, কেউ চাইলে তার মাকেও রাখতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম দিতে হবে। এবার দেখো, এখানে তোমাদের ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। তো অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। জেন্ডার, তো জেন্ডার মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলের বক্সে টিক করবে। তারপরে দেখো ন্যাশনালিটি,
তো অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ না থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। এবং মেলিং অ্যাড্রেস যেটা বলে দিয়েছে যে তোমাদের এখানে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমার পেয়ে যেতে পারো। কারণ তোমাদের এখানে যারা অ্যাপ্লিকেশন করবে সে অ্যাপ্লিকেশনের ওপরে একটা শর্ট লিস্ট তৈরি হবে, আর সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে জানানো হবে যে কবে কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেটা শুধুমাত্র জানানো হবে তার মেল আইডিতে। তো মেলিং অ্যাড্রেসটা অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমাকে এখান থেকে তোমার স্টেট চুজ করতে হবে। তো স্টেটের ঘরে যখন ক্লিক করবে, দেখো একদম শেষে প্রত্যেকটি স্টেট রয়েছে, তোমাদের আগেই বলেছিলাম একদম শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলটাকে চুজ করে নেবে, করার পরে পিনকোড দিতে হবে, অর্থাৎ তুমি যেই লোকেশনে থাকো সেই লোকেশনের পিনকোড তোমাকে দিতে হবে। আবার দেখো মেইলিং অ্যাড্রেসের পরে তোমাদের এখানে ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে। ইমেল অ্যাড্রেসটাও অবশ্যই তোমাদের ভ্যালিড দিতে হবে, আর ফোন নাম্বারটাও অবশ্যই ভ্যালিড দেবে, যেই ফোন নাম্বারে তোমার বলা রয়েছে SMS উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় এই মোবাইল নাম্বারে একটা SMSও যাবে, তাই অবশ্যই সেটাকে রেখে দিতে হবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, যেই মোবাইল নাম্বারে কল আসে, SMS আসে, এইরকম মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে। এবার কোর্স কারেন্টলি পারসুইং, মানে তুমি বর্তমানে কোনো কোর্স করছো কি না বা সেই কোর্সের নাম কি সেটা দিতে হবে। এবং নেম অফ কারেন্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউট, অর্থাৎ তুমি কোন কোর্সে পড়াশুনো করছো তাহলে সেটার ইউনিভার্সিটি বা তোমার ইনস্টিটিউশনের নাম দিতে হবে। এবার কত দিনের কোর্স ডিউরেশন, কত দিনের কোর্স করেছো বা করছো সেটা তোমাকে বসাতে হবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান একদমই স্টার্ট হচ্ছে মাধ্যমিক থেকে, মাধ্যমিকের কোয়ালিফিকেশান থেকে। তো মাধ্যমিক ফার্স্টেই রয়েছে, দেখো কোন সাবজেক্ট, কী কী সাবজেক্ট ছিল, তোমার বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ কী বেরোচ্ছে, সেগুলো সবটা দিতে হবে। আবার উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম ইনফরমেশান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত সার্টিফিকেট, অ্যাডমিট, মার্কশিট সবটাই আপলোড করতে হবে। ব্যাচেলার ডিগ্রি তুমি কোন সাবজেক্ট নিয়ে করছো। এবার এখানে তোমাদের বেসিক্যালি গ্র্যাজুয়েশন যারা করেছো তারাও যেমন আবেদন করতে পারবে, মাস্টার্স যারা করেছো তারাও আবেদন করতে পারবে। বেসিক্যালি এখানে মানে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। এবার সেটা সায়েন্স আর্টসের কোনো ব্যাপার নেই, সায়েন্স হলেও যেমন আবেদন করতে পারবে, আর্টসের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লিকেশন করতে পারবে, কমার্স যারা ডিপার্টমেন্টে রয়েছে তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ ওভারঅল প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখো মাস্টার ডিগ্রি যদি তোমার করা থাকে তাহলে সেই মাস্টার্সের সম্পর্কে দেবে, এবং সবটা তোমাকে চুজ করে নিতে হবে। এবার এক্সট্রা যদি তোমাদের কারোর থাকে এই সমস্ত কোয়ালিফিকেশান দিতে পারো। তারপরে দেখো তুমি এখানে বর্তমানে মেজর প্রজেক্ট আন্ডারটেকেন ইন দ্য পাস্ট, যদি বর্তমানে মানে এর আগে যদি কোনো কোয়ালিফিকেশান তোমার থাকে কিছু, তাহলে সেই সম্পর্কে তোমাকে দিতে হবে। বা হুইচ ইজ ইউর এরিয়া সাবজেক্ট ম্যাটার অফ ইন্টারেস্ট অ্যান্ড হোয়াই, মানে তুমি কোন এরিয়াতে, এবং ফুড ডিপার্টমেন্টের কোন মানে ডিপার্টমেন্টের আর কি ট্রেনিং করতে চাইছো সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। আর সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, যে তুমি কি ফ্যাসের এই ইন্টার্নশিপ করতে কি তুমি ইচ্ছুক, কেন তুমি করতে চাইছো সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। এবার দেখো তোমাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন ধরো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা ম্যাক্সিমাম 500 KB, এবং একটা রিজিউম আপলোড করতে হবে যেখানে তোমার সমস্ত রকম আপডেটগুলো থাকবে, নিজের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা হয় সেগুলো তোমাকে দিতে হবে। এবং এখানে তোমাদের লাস্টে একটা ডিক্লারেশন রয়েছে। এবং দেখো তোমাদের এখানে প্লেস অফ সাবমিশন, তুমি কবে অ্যাপ্লিকেশন করছো। এবার আজকের ডেটটা অলরেডি উঠে গেল, কারণ আজকে যেহেতু আমি এই অ্যাপ্লিকেশনের পেজটা খুলেছি সেই জন্য আজকের ডেট অলরেডি উঠে গেল। আর হচ্ছে এখানে তোমাদের জায়গার নাম, তুমি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছো সেভ করে সাবমিট করতে পারো। তো এখানে এই যে অ্যাপ্লিকেশনটা করলে এর জন্য কিন্তু তোমাদের কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না। এবং কি কি ডকুমেন্টস দিতে হবে আবার সেগুলো একটু বলে রাখি। তো অবশ্যই তোমাকে এরপরে আর একটা পেজ ওপেন হবে যেখানে তোমার কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন ধরো মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এগুলো তো অবশ্যই দিতে হবে। এবার ধরো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তারপরে ধরো তোমার গ্র্যাজুয়েশনের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তারপরে ধরো তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার আইডির মধ্যে যে কোনো একটি, আইডি প্রুফের মধ্যে তুমি আধার, ভোটার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটি, তারপরে তোমার সমস্ত রকম যদি কাস্ট কিছু থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে। আবার এইগুলোই আবার অরিজিনাল তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে,
যদি তোমাকে পার্সোনাল মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তুমি শর্টলিস্টেড হয়েছো, তখন সেগুলোর অরিজিনাল প্লাস সেগুলো জেরক্স কপি সবটাই তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। দেখো টপিকস এবং সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। দেখো হিউম্যান রিসোর্স, যে লাইব্রেরি রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, কোয়ালিটি অ্যাসুরেন্স রয়েছে, রেগুলার, মানে বিভিন্ন রকম কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে। সায়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড, ফুড ইম্পোর্ট ক্লিয়ারেন্স অ্যান্ড লাইসেন্সিং, ফুড স্যাম্পলিং অ্যান্ড টেস্টিং, এগুলো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন এখনও বেশ কিছুদিন তোমরা করতে পারবে এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম এপ্রিলের 1st অথবা 2nd উইকে ডিক্লেয়ার হয়ে যাবে। 2025 আর কি এপ্রিল মাসেই সেই শর্টলিস্টের ক্যান্ডিডেটদের নাম ডিক্লেয়ার হবে এবং তারপর তোমাদের জয়েনিং কবে করানো হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো বেসিক্যালি তোমাদের এখানে 1 মাস ট্রেনিং করানো হবে, যেটা ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে করানো হচ্ছে। তো এখানে সেই ফাইল নাম্বার দেওয়া রয়েছে। এখানে যারা ধরো যাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই, এর আগে কখনো কোথাও কাজ করোনি, হয়তো কোনো জায়গায় মানে চাইছো ট্রেনিং করতে বা তোমাদের একটা এক্সপিরিয়েন্স গেইন করতে, তাদের বলবো অবশ্যই এই ট্রেনিংটা করতে পারো। কারণ এই ট্রেনিংয়ের ভিত্তিতেই তোমাদের কিন্তু পরবর্তীতে ফুড ডিপার্টমেন্টে যখন ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো হবে তখন কিন্তু তোমরা যুক্ত হতে পারবে। শুধু যে তোমাদের ট্রেনিং করানো হবে তা নয়, ট্রেনিং চলাকালীন তোমাদের এখানে 10,000 টাকা একটা স্টাইপেন্ডও তোমরা পাবে, অর্থাৎ কাজও শিখতে পারবে এবং 10,000 টাকা একটা স্টাইপেন্ডও তোমরা পাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ নোটিফিকেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।